রুই মাছ তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, রান্না খেতে খেতে বোর হয়ে গেছি। আজকে চলুন নতুন কিছু রান্না করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকের রেসিপি রুই মাছের ভাপা। শুরু করা যাক। রুই মাছের ভাপা তৈরি করার জন্য আমি এখানে 4টা রুই মাছের পিস নিয়ে নিই। মাছের ভাপা তৈরি করার জন্য মাছে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার মাছটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাপা যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগবে না, তাই তাতে আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি ভাপাটা তৈরি করার জন্য সাদা শস্য, কালো শস্য আর 2টা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে নিচ্ছি। পেস্টটা দিয়ে দিচ্ছি মাছে। আদা বাটা একটু দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এবার খানিকটা সরষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মশলাগুলি ঢুকে যায়। এবার তাতে ফেটিয়ে রাখা 2টা দিয়ে দিচ্ছি, টক 2টা। এবার ম্যারিনেট করা মাছগুলিকে একটা টিফিন বক্সে আমি নিয়ে নিচ্ছি। সবগুলি মাছ মাখা ম্যারিনেট করে সব মশলা সুন্দরভাবে বক্সে নিয়ে নিচ্ছি। এবার তার উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো। একটা কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলে দেখুন ফুট এসে গেছে। এবার তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর বক্সটা আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। সাবধান, খালি হাতে কিন্তু ধরতে যাবেন না। এবার এটা নামিয়ে নেব। এভাবে 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট পর ঠান্ডা হলে তারপর ঢাকাটা খুলবেন। 10 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। বাহ, দেখুন কি সুন্দর কালার এসেছে। বৃষ্টির দিনে এই রেসিপি দিয়ে গরম গরম ভাত খেতে ভারী মজা হবে। একবার ট্রাই করে দেখবেন। খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।